হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। গাইজ, এখন সব কিছুতে প্রচুর কম্পিটিশন, সেটা আপনি চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, এখন সব কিছুতে প্রচুর কম্পিটিশন। যেহেতু এখন ফেসবুক, ইউটিউবে এখন প্রচুর কম্পিটিশন হয়ে গেছে। আজ থেকে 5 বছর 10 বছর আগে যে পরিমাণ ছেলে মেয়ে ফেসবুকে ইউটিউবে কাজ করতো, এখন তার সেটা ডবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। যে কারণে ইউটিউব কি করে, ইউটিউব ফেসবুক কি করে প্রতি বছর তাদের নিত্য নতুন কিছু আপডেট নিয়ে আসে, নিত্য নতুন কিছু সেটিংস চেঞ্জ করে। তো আজকে এই ভিডিওতে আমি সেই নতুন আপডেট গুলো এবং সেটিংস গুলো বলবো, যেগুলো অন অফ করতে হবে। তো যারা ভাবছো যে আমি ইউটিউবে চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করে নিজের পায়ে দাঁড়াবো, কিছু অর্থ উপার্জন করব, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এবং যারা অলরেডি চ্যানেল ক্রিয়েট করে নিয়েছো, চ্যানেল বানিয়ে নিয়েছো, তাদেরকেও অনুরোধ করব এই ভিডিওটা দেখার জন্য একবার। কারণ আমি এই ভিডিওর মাঝে এমন কিছু সেটিংস অন অফ করার কথা বলবো, যেগুলো তোমরা তোমাদের মানে চ্যানেল ক্রিয়েট করার সময় যদি না করে থাকো, সেগুলো দেখে করে নিবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে তোমাকে তোমাদের যে ইউটিউব অ্যাপসটা আছে, ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ইউটিউবটা ওপেন করে নেবার পর তোমরা এই যে নিচের দিকে ডান দিকে দেখো ইউ লেখা আছে, এইটাই ক্লিক করবে। ইউটাই ক্লিক করার পর তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে সুইচ অ্যাকাউন্ট করা আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের যে নতুন যে জিমেল আইডি যেটা আছে, সেই জিমেল আইডিটা তোমরা ওপেন করবে। তো গাইজ, আমি এই ভিডিওটা একটু আগে করছিলাম, তো আমি তো নতুন জিমেল আইডি মানে ক্রিয়েট করে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু মাঝখানে কখন আমার মাইকটা বন্ধ হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারিনি, যে কারণে আমার নাম টাম গুলো সব মানে এই ইউটিউবের যে কাজটা সেটা রেডি হয়ে গেছিল। তবুও আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। কিছুই না, এই যে এখানটা করে সামনে, যে এখানটা এই সামনের জায়গাটা, এখানটা লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবে। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে তোমাদের এই পেজটা আসবে। তোমাদের এই পেজটা আসবে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পর এই যে উপরে ক্যামেরাটা আছে, উপরে ছোট গোল একটা ঘর দেখতে পাচ্ছ, ক্যামেরা। এই ক্যামেরাটা ক্লিক করবে। এই ক্যামেরাটা ক্লিক করার পর এখানে তোমার হচ্ছে যে কি ছবি দেবে, তোমরা তোমাদের চ্যানেলে যে লোগোটা দেবে, এটা কি লোগো দেবে, তোমার নিজের ছবি দিতে পারো, বা কিংবা যদি কোনো লোগো তৈরি করে রাখো সেটাও দিতে পারো। তো আমার তো নিজের ছবি দিয়ে রেখেছি, তো যে কারণে আমি ব্যাকে যাচ্ছি। দিয়ে তারপরে এই যে নেম লেখা আছে, এই নেমটা তোমরা কি যদি তোমাদের যে চ্যানেলটা খুলবে তোমরা, সেই চ্যানেলটার নাম যদি তোমরা নিজেদের নামে রাখতে চাও, তাহলে নিজেদের নামটা দিয়ে দেবে। আর যদি অন্য কোনো নাম তোমরা দিতে চাও, তাহলে সেই নামটা দিয়ে দিবে। আর এই যে তারপর লেখা আছে হ্যান্ডেল। এই হ্যান্ডেল, এটা তোমরা এখানে ওরা অলরেডি একটা ক্রিয়েট করে দিয়েছে। যদি তোমরা এটা পছন্দ না হয়, তাহলে তোমরা এটা চেঞ্জ করে দিবে। আর যদি তুমি চাও যে না আমার এটাই থাকবে, তাহলে তোমরা এটাই রেখে দিবে। এর সাথে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। দিয়ে সবকিছু পরে এর নিচেটায় লেখা থাকবে ক্রিয়েট ক্রিয়েট, ওই জায়গাটায় ক্লিক করে দিবে, ব্যাস। তাহলে ইউটিউব থেকে যে কাজটা, সেই কাজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার বাকি যে কাজটা, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখন শুধুমাত্র ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, এখন কিন্তু ভিডিও মানে আপলোড করার জন্য চ্যানেলটা রেডি নয়। এখন 90% কাজ বাকি আছে। জাস্ট 10% কাজ আমরা ইউটিউব থেকে ক্লিয়ার করেছি। বাকি 90% কাজ আমাদের সবকিছু এই ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবার পর এখানে সার্চ বাটনে যে সার্চ করবে studio.youtube.com। হ্যাঁ, একটু ল্যাগ করছে। এই যে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি প্রথমে ক্যান্সেল করে দিই। দেখো, এবার দেখো উপরের ডান দিকে দেখো একটা লোগো দেখা যাচ্ছে, উপরের ডান দিকে একটা লোগো দেখা যাচ্ছে। এই লোগোটাই ক্লিক করব। এই লোগোটায় ক্লিক করব। এই লোগোটায় ক্লিক করার পর এই যে দেখো সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর যে জিমেল আইডিটা দিয়ে তোমরা ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করেছো, সেটাকে এখানে ওপেন করে নেবে। আমি এই যে এটা ওপেন করেছি, এই যে এই যে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো
তো তোমরা যেটা দিয়ে যে চ্যানেলটা ওপেন করে রেখেছো সেটা এখানে ওপেন করে নিবে। তারপরে যে এখানে কন্টিনিউ টু স্টুডিও এখানে এটাকে ক্লিক করবে। কন্টিনিউ টু স্টুডিও এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে এটা আগে দেখি এটা। তো গাইজ উপরে এই যে থ্রি ডটে ক্লিক করে তোমরা এটাকে আগে ডেস্কটপ সাইটে ওপেন করে নিবে। ডেস্কটপ সাইটে ওপেন করে নিবে, তাহলে তোমাদের মানে জিনিস কাজটা করতে আরো সুবিধা হবে। তো এখানে ক্লিক করার পর তারপর তোমরা এই যে নিচে এখানেতে সমস্ত সেটিংটা কিন্তু এখানে কিন্তু করতে হবে। এখানে সম্পূর্ণ কাজ এখানে করতে হবে এবং প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালো করে দেখবে। না হলে যদি কোনো একটা স্টেপ তোমরা মিস্টেক করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা পারফেক্ট ভাবে কিন্তু ক্রিয়েট হবে না। আর যদি পারফেক্ট ভাবে ক্রিয়েট করতে না পারো, চ্যানেলটা যদি তৈরি করতেই না পারো, তাহলে তুমি ভিডিও আপলোড করার পরেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না এবং তোমরা আর্নিং করতে পারবে না। তাই ভালো করে দেখবে। আর এরপরে দেখেন নিচের দিকে দেখো এই যে সেটিং বলে একটা অপশন আছে, নিচের দিকে একদম নিচের দিকে সেটিং বলে একটা অপশন আছে, এই সেটিংটা ক্লিক করবে। এই সেটিংটা ক্লিক করার পর এই দেখো এই এখানে এখানে এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমে দেখো এখানে লেখা আছে জেনারেল, এখানে তোমার কারেন্সি লেখা আছে। এখানে কারেন্সি তুমি যে কোনো যা খুশি দিতে পারো। এখানে ইউএসডি ডলারে দিতে পারো, তারপর তুমি আমাদের যে ইন্ডিয়ার যে আছে তুমি সেটাও দিতে পারো। এক মিনিট দেখাচ্ছি। এই যে ইন্ডিয়ান রুপি দেখো, এই যে ইন্ডিয়ান INR ইন্ডিয়ান রুপি, এটা তো তোমরা ক্রিয়েট করে রাখবে। তারপরে দেখো চ্যানেল লেখা আছে, পরে চ্যানেলটা ক্রিয়েট করবে। চ্যানেলে যে কারেন্সি অফ রেসিডেন্স, না কান্ট্রি অফ রেসিডেন্স, এটা তোমরা কোন কান্ট্রি থেকে আছো সেটা এখানে দিয়ে দিবে। যেহেতু আমি ইন্ডিয়া থেকে আছি তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো। এই যে দেখো ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে তোমার চ্যানেলটাকে যে সার্চ করবে কি, সেটা কি সার্চ করবে, কি নামে সার্চ করবে, সেগুলো সেটাকে এটা মানে খুব ছোট ছোট ইয়ে করে দিতে হবে। তুমি যে চ্যানেলের নামটা রেখেছো, যেমন আমার নামটা রাখা আছে শান্তনু ঘোষ, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিওয়ার্ডটা সাজিয়ে দিচ্ছি, দেখো ANTAN SANTA শান্তনু ঘোষ। ব্যাস, এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। আবার এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘোষ শান্তনু, ঘোষ শান্তনু SNTA শান্তনু। এন্টার করলাম। তারপর আবার ধরো আমি এখানে কি বলবো, আমি ভ্লগ ভ্লগ দিয়ে দিলাম, ভ্লগ, এন্টার। তারপর তুমি কি চ্যানেল ছাড়বে, তুমি যদি রান্নার কিছু ছাড়ো তাহলে তুমি এখানে দেখে দিবে কিচেন, এরকম এরকম করে কিছু সাজিয়ে দিবে তোমাদের নিজের মতো করে। তারপর এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং। এখানে দেখো তুমি এই চ্যানেলটায় যে তুমি কি রকম ভিডিও ছাড়বে, তুমি কি বাচ্চাদের রিলেটেড ভিডিও ছাড়বে, কার্টুন ফার্টুন এরকম কিছু রিলেটেড ভিডিও ছাড়বে, নাকি তুমি চাও যে বাচ্চারা দেখবে না আমার ভিডিও যারা আছে সেটা হচ্ছে যে বড়রা দেখবে, বড়দের জন্য তুমি করবে। যদি তুমি বাচ্চাদের জন্য ছাড়ো তাহলে প্রথম যে অপশনটা আছে দেখো লেখা আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, তাহলে এইটা উপরের অপশনটা ক্লিক করবে যদি তুমি বাচ্চাদের জন্য ছাড়ো। আর যদি তুমি বাচ্চাদের মানে বড়দের জন্য ছাড়ো তাহলে দ্বিতীয় যে অপশনটা আছে নো ইট নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, তাহলে এটা এটা সিলেক্ট করে রাখবে। এরপর নিচে যা কিছু আছে এগুলো আর কিছু করতে হবে না, এগুলোর সাথে এগুলো তোমাদের কোনো হাত লাগাতে হবে না, এগুলো যেমন আছে সেরকমই থাকবে। তারপর দেখো ফিচার এলিজিবিলিটি আছে, ফিচার এলিজিবিলিটি দেখো এই যে তিনটে অপশন রয়েছে, এই তিনটে অপশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। প্রথমেরটা তো এনেবল হয়েই আছে, কিন্তু পরে যে দুটো আছে এই দুটোকে এনেবল করতে হবে। পরে পরের দুটো কি, 2 নম্বর যে অপশনটা আছে দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স, এটাকে এনেবল করতে হবে। এনেবল করলে এই যে উপরটার মতো এরকম সবুজ হয়ে যাবে। এইটা ইন্টারমিডিয়েট, এটা কি করতে হবে,
আম, যদি তুমি এইটাকে এনেবেল না করতে পারো তাহলে 15 মিনিটের বেশি তুমি ভিডিও আপলোড করতে পারবে না। তারপর তুমি লাইভ স্ট্রিমিং করতে পারবে না, কাস্টম থাম্বনেল লাগাতে পারবে না, কিছুই করতে পারবে না যদি তুমি এটাকে এনেবেল না করো। তো এটাকে এনেবেল করার জন্য কি করতে হবে, এই যে ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে, ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবে। ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করবে, একটু ওয়েট করবে, একটু ওয়েট করার পর দেখবে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখো এই যে উপরে লেখা আছে তুমি যে আহ, এখানে একটা কোড পাঠাবে, সেটা কি তুমি টেস্টের মাধ্যমে মাধ্যমে নিতে চাও নাকি কলের মাধ্যমে নিতে চাও? আমি টেস্ট মি ভেরিফিকেশন টেক্সট করবে সেটা আমি সেই জন্য উপরের টেক্সট মি ভেরিফিকেশন কোড উপরেরটা সিলেক্ট করে রেখেছি। তারপরে তুমি এই যে সিলেক্ট ইউর কান্ট্রি ইন্ডিয়া লেখা আছে, তারপর দেখো হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর নেক্সট করবে, নেক্সট করে দিবে। নেক্সট করার পর দেখবে তোমার একটা 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। এই দেখো এই চলে এসছে, এটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। হুম, দিয়ে এখানে সাবমিট করে দিবে, দিয়ে এখানে সাবমিট করে দিবে, এখানে সাবমিট করে দিবে, ব্যাস। যে দেখো এখানে দেখো ফোন নম্বর ভেরিফাইড, এখানে ফোন নম্বর কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এরপর আবার যেটা করতে হবে, এটা একটু ব্যাকে যাব, ব্যাকে যে ব্যাকে যে আবার আগের পেজটা ওপেন করব। পেজটা ওপেন হয়ে গেছে, আবার সেটিং এ যাব, সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর চ্যানেলে যাব, চ্যানেলে যে ফিচার এলিজিবিলিটি তে যাব, ফিচার এলিজিবিলিটিতে যে এখানে অ্যাডভান্স সেটিং, এই যে অ্যাডভান্স ফিচার 3 নম্বরটা দেখে অ্যাডভান্স ফিচার করা আছে, অ্যাডভান্স ফিচারে যাব। অ্যাডভান্স ফিচারে যে এখানে তোমাকে এটাকে কিন্তু আবার এনেবেল করতে হবে। দেখো আগেটা এনেবেল কি হয়ে গেছে, এই যে সবুজ দাগ পড়ে আছে, এই 3 নম্বরটাকেও কিন্তু এনেবেল করতে হবে। কিভাবে করবে, এখানে যে তুমি তোমার যে কোনো একটা আইডি কার্ড এখানে উম, আহ, হচ্ছে যে দিতে পারো, কিংবা তুমি ভিডিও ভেরিফিকেশন করতে পারো। তুমি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। তো আমি হচ্ছে যে কোনো একটা আইডি কার্ড দিয়ে করব। তোমরা যদি চাও যে ভিডিও ভেরিফিকেশন করবে তাহলে ভিডিও ভেরিফিকেশনই করবে, আমি আইডি কার্ড দিয়ে করবো। তো এখানে অ্যাক্সেস ফিচার ক্লিক করব। অ্যাক্সেস ফিচারে ক্লিক করার পর এই যে এখানে দেখো লেখা আছে যে টেক এ 6 সেকেন্ড ভিডিও ফর ইয়ারসেলফ, তুমি কি 6 সেকেন্ডের ভিডিও কলের মাধ্যমে এটা উম, আহ, এই ফিচার্সটা এনেবল করতে চাও, নাকি টেক এ ফটো ইওর আইডি, তুমি কি কোনো আইডি দেখাতে চাও, নাকি বিল হিস্টোরি অ্যাজ ইউ গ্রো, নাকি তুমি যদি তুমি টানা 2 মাস এই চ্যানেলটায় কাজ করো তাহলে কিন্তু অটোমেটিক এটা এনেবল হয়ে যাবে। তুমি কি সেটা চাও, নাকি তুমি হচ্ছে যে ভিডিও ভেরিফিকেশন করতে চাও, নাকি আইডি দেখাতে চাও? যেহেতু যদি তুমি চাও যে আমি তাড়াতাড়ি এই কাজটা করে নেব এবং আমি আমার চ্যানেলটাকে পারফেক্ট ভাবে ক্রিয়েট করে তার ভিডিও আপলোড করব, তাহলে তুমি তাড়াতাড়ি করে এই ফটো যে ইওর আইডি, টেক এ ফটো ইওর আইডি, এটাকে ক্লিক করবে। এটাকে ক্লিক করার পর নেক্সট করবে। তারপর জিমেলে একটা কোড যাবে, জিমেলে একটা মেসেজ যাবে, জিমেল ডান, ডান করে দেবে। হুম, ডান করে দেওয়ার পর তোমার এই যে জিমেলটা দিয়ে ইউটিউবটা ক্রিয়েট করেছো, ওই জিমেলে একটা মেসেজ চলে যাবে। দেখো আমার কিন্তু মেসেজ চলে এসেছে, মেসেজটা ওপেন করছি। দেখো এই যে দেখো চলে এসেছে মেসেজটা, গুগল স্টার্ট ভেরিফিকেশন টু অ্যাক্সেস ইউটিউব, এটা আমরা ক্লিক করব। এইটাকে ওপেন করে নেবার পর এই যে দেখো স্টার্ট ভেরিফিকেশন, স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করার পর দেখবে এরকম একটা আমাদের সামনে পেজ ওপেন হবে। হ্যাঁ, এই যে দেখো নেক্সট, এরপরে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড, এখানে তুমি প্যান কার্ড দাও, পাসপোর্ট দাও, যা কিছু দেবে, দেওয়ার পরে আবার নেক্সট করবে, নেক্সট করবে। নেক্সট করার পর আই এগ্রিতে ক্লিক করবে, আই এগ্রি।
আই এগ্রিতে ক্লিক করার পর এখানে এটা অ্যালাউ করে দিবে, অ্যালাউ দিস টাইম, অ্যালাউ টাইম করার পর অনলি দিস টাইম এসব ক্লিক করবে। করার পরে তোমার যে প্যান কার্ডটা বা আধার প্যান কার্ডটা রয়েছে সেটাকে এরকম করে ধরবে, এরকম করে ধরে তারপরে এই যে সবুজ যে গোল টিকটা আছে এটাকে ক্লিক করে দেবে। এটাকে ক্লিক করার পরে এটা অটোমেটিক ভেরিফিকেশন একটা হয়ে যাবে। তো আর একটা কথা তোমাদের যে বলে দিই, এই যে এখানে দেখো, 1 মিনিট, এখানে আবার প্রথম থেকে সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং এ ক্লিক করার পর এখানে চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পর দেখো আমি এখানে একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই যে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, তুমি কোন দেশ থেকে কোন দেশে বসবাস করছো। আমি যেমন এই যে এখানে ইন্ডিয়া সিলেক্ট করেছিলাম, এখানে ইন্ডিয়া সিলেক্ট করেছিলাম কিন্তু সেটা এখন আর নেই। কেন নেই? কারণ আমি এটাকে সেভ করিনি, কারণ এটাকে আমি সেভ করিনি। এই যে ইন্ডিয়া, কিওয়ার্ড যেগুলো দিয়েছিলাম আমি, যেমন আমার চ্যানেলের নামটা ছোট ছোট করে ভ্লগ, এটা এটা ওটা সেটা, তুমি কি ভিডিও ছাড়বে সেটাকে, যদি তুমি কিচেনের ভিডিও ছাড়ো তাহলে তুমি কিচেন, যদি তুমি কোনো টুরিস্ট ইয়ে করো, কোথাও অন্য কোনো কিছু ভিডিও করো তাহলে সেটাকে কিওয়ার্ড টাইপের সাজিয়ে দেবে। দেওয়ার পর এই যে দেখো সেভ করা আছে, এই সেভে কিন্তু ক্লিক করতে হবে, না হলে কিন্তু এগুলো সব মুছে যাবে। যেমন আমি তোমাদেরকে আগে বারে দেখাইনি বলে আমার মুছে গেছিল, সেভ করিনি বলে, তাহলে কিন্তু এগুলো সব মুছে যাবে। দিয়ে আবার আবার তোমাকে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর দেখো চ্যানেলে তো সমস্ত কাজ হয়ে গেছে, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি এগুলো সব এনেবল হয়ে গেছে। আর তারপরে দেখো আপলোড ডিফল্ট এখানে টাইটেলে কি দিবে। দেখো টাইটেলে এখানে তুমি যা খুশি দিতে পারো তোমার চ্যানেলের সম্পর্কে হ্যাশট্যাগ দিয়ে, তুমি কি ধরনের ভিডিও ছাড়বে, কিওয়ার্ডের মতনই আর কি, এরকম কিছু তুমি টাইটেলেও লিখে দেবে। তারপর ডেসক্রিপশনে কি দেবে, তুমি তোমার চ্যানেলের সম্পর্কে কিছু লিখবে যে হ্যালো হ্যালো এভরিওয়ান, আমার নাম আমি এই জায়গার মানুষ, আমি এই ধরনের ভিডিও আপলোড করব, তোমরা প্রতিদিন এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও দেখতে পারবে, এইরকম করে কিছু ডেসক্রিপশনে লিখে দিবে। ঠিক আছে? তারপরে এখানে কি লেখা আছে, ভিজিবিলিটি, এখানে এখানে দেখো এগুলো পাবলিক যেমন করা আছে পাবলিকই থাকবে, এগুলো পাবলিক করতে হবে, এগুলো কিন্তু তোমাকে কিছু করতে হবে না। হ্যাঁ, তারপর দেখো এখানে অ্যাডভান্স সেটিং এ দেখো এখানে লাইসেন্স লেখা আছে প্রথমে অপশনটা, এখানে তুমি এটা ক্লিক করবে। যদি তুমি চাও যে তোমার চ্যানেলে, যখন তোমার চ্যানেলে 1 লাখ 2 লাখ, হ্যাঁ অনেক 5,000 10,000 হচ্ছে যে সাবস্ক্রাইবার হয়ে যাবে, যদি তোমার চ্যানেলে কোনো ভিডিও থেকে কেউ যদি কোনো কিছু কপি করে, যাতে তুমি কপি না করতে পারে, সেই জন্য তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটা তোমাকে করে রাখতে হবে। এইটা করে রাখলে কি হবে, যখনই তোমার কেউ কোনো ভিডিও কপি করবে তখনই তুমি সেটা স্ট্রাইক মেরে দিতে পারবে। তাই তোমাকে এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রাখতে হবে। তারপর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কি কি ধরনের ভিডিও ছাড়বে। এখানে দেখো দেখাচ্ছে কার্স অ্যান্ড ভেহিকেল, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এক্সেট্রা এক্সেট্রা। তুমি কি রকম ভিডিও ছাড়বে তোমাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কি ভাষায়, বাংলায় ভিডিও বানাবে নাকি হিন্দি বানাবে নাকি ইংলিশে বানাবে নাকি উর্দু নাকি তামিল, তুমি কি ভাষায় ভিডিও বানাবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তো আমি জায়গাটা এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমি বাংলার মানুষ। তবে এখানে দেখো ক্যাপশন সার্টিফিকেশন, এখানে দেখো, এখানে তোমাকে কিছু করতে হবে না, এখানে যেমন আছে তেমনই থাক। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তুমি যেটা বললুম যে তুমি বাংলাতে ইয়ে করবে না কি করবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, বাংলা, ইংরেজি, হিন্দি। এখানে আমি বাংলাতেই করে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো এখানে যে কমেন্ট সেকশন যেটা আছে এটা তোমাকে অনই রাখতে হবে, কারণ সবাই তো তোমাকে কমেন্ট করবে। আর এখানে নিজে থেকে কিছু নেই। ঠিক আছে? তারপর তুমি এখানে আবার এখানে সেভ করে দিবে, নাহলে কিন্তু ওগুলো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা,
আবার দেখো সেটিং এ যাবে, আবার সেটিং অপশনে যাবে। সেটিং অপশনে যাওয়ার পর আর এখন আর কিন্তু কিছু নেই, বাকি যা কিছু আছে আপলোড ডিফল্ট এগুলো আরো কিছু করতে হবে না, তোমার যেমন আছে সেরকমই থাকবে, এগুলো তোমাকে কোনো হাত লাগাতে হবে না। হ্যাঁ, তো ব্যাস চ্যানেল পারফেক্ট ভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই চ্যানেলটা সম্পূর্ণভাবে ভিডিও আপলোড করার জন্য তৈরি। এবার তুমি ভিডিও আপলোড করতে পারো, আর কোনো অসুবিধা নেই। তো গাইজ, হয়তো তোমাদের একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, কারণ আমার কথাগুলো শুনতে একটু তোমার খারাপ বুঝতে বা শুনতে একটু খারাপ লাগছে, কারণ এটা আমার প্রথম ভিডিও। তো আম, যদি তবুও তোমরা একটু কমেন্ট করে জানাবে, একটু সাপোর্ট করো। আশা করি পরের যে ভিডিও বানাবো সেটা খুব ভালো, আরো ভালো করে বানাবো। যে আমার একটু বলতে ভিডিও করার সময় একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু কথাগুলো একটু জুড়ে যাচ্ছে, একটু আগে পিছু হয়ে যাচ্ছে। তো এই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো তবুও তোমরা তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। খুব আশা করছি এরপরে যে ভিডিও করবো সে ভিডিও বানাবো, সেই ভিডিওতে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো তবুও ভিডিওটাকে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব